প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বীজগাণিতিক রাশি 167 পৃষ্ঠার যে 7 নম্বর অঙ্কটি রয়েছে সে 7 নম্বর অঙ্কটি নিয়ে। তো দেখো, 7 নম্বর অঙ্কটি তোমাদের পরবর্তী ক্লাস এই পরবর্তী ক্লাসে গিয়ে একটি চ্যাপ্টার পাবে, হয়তো 7-8-এ পাবে না, 8-এ পাবে, যে প্যাটার্ন নামক কিছু অঙ্ক রয়েছে। 7-এ কিছু পাবে, তো প্যাটার্ন নামে যে চ্যাপ্টারই আছে একটা প্যাটার্ন অষ্টম শ্রেণীতে। তো সেইখানে এরকম অনেক অঙ্ক রয়েছে। তো যেহেতু আমরা শিখতে পারি, তাহলে আমাদের ওই ক্লাসে তাহলে এই অঙ্কগুলো সহজ হবে। তো দেখো 7 নম্বর, নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি করা একটি প্যাটার্ন। এর 100তম কলাম তৈরি করতে মোট কতগুলো মার্বেল লাগবে? তো তোমরা যদি চিত্রটি একটু ভালো করে খেয়াল করো, যে আমাদের প্রথম কলামে এখানে মার্বেল আছে 2টি, এরপরে মার্বেল হচ্ছে 3টি, তারপরে মার্বেল 4টি, এরপরে 5টি, তার মানে এইভাবে করে একটি একটি করে বাড়ছে। হ্যাঁ, তো প্রথম ছিল 2টা, তারপরে 3টা, তারপরে এইভাবে পর্যায়ক্রমে বাড়ছে, একটি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে 100তম এইভাবে, তার মানে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কলাম পর্যন্ত এখানে দেওয়া আছে। এইভাবে 100তম কলাম তৈরি করতে গেলে মোট আমার কতগুলো মার্বেল প্রয়োজন, সেটাই হচ্ছে মূল প্রশ্ন এখানে। তাহলে চলো আমরা 7 নম্বর অঙ্কটির সমাধান শিখে ফেলি। লিখব, দেওয়া আছে প্রথম কলামে মার্বেল সংখ্যা, হচ্ছে 2টি। এরপরে দ্বিতীয় কলামে মার্বেল সংখ্যা 3টি, তৃতীয় কলামে মার্বেল সংখ্যা 4টি, চতুর্থ কলামে মার্বেল সংখ্যা 5টি। তো আমরা চতুর্থ কলাম পর্যন্ত লিখলাম। এইভাবে করে 100তম কলামে মোট কতগুলো মার্বেল হবে, এটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করলাম যে প্রত্যেকটা কলামে থেকে ব্যবধান হচ্ছে 1 করে। লিখব, প্রত্যেক কলামে ব্যবধান 3-2 বা 1টি। তার মানে প্রত্যেক কলামে আমার ব্যবধান হচ্ছে 1টি করে মার্বেল। তার মানে 1টি করে প্রত্যেক কলামে মার্বেলের সংখ্যা বাড়ছে। তাহলে এখানে আমরা লিখব যে প্রথম কলামে মার্বেল 1+1 = 2টি হচ্ছে। আবার দ্বিতীয় কলামে মার্বেল 2+1 = 3টি। তৃতীয় কলামে মার্বেল সংখ্যা 3+1 = 4টি। তার মানে আমরা প্রথম কলামে 1, দ্বিতীয় কলামে 2, তৃতীয় কলামে 3, এইভাবে করে আর সাথে 1 যোগ করে আমরা পাচ্ছি। তাহলে সুতরাং n-তম কলামে মার্বেল n+1, এটাই তো হচ্ছে n-তম কলামে মার্বেলের সংখ্যা হবে n+1। যদি দ্বিতীয় কলামে মার্বেল সংখ্যা হয় 2+1, পঞ্চম কলামে যদি যোগ হয় 5+1, যদি নবম কলামে ধরি, নবম কলামে হবে 9+1, তাহলে n-তম কলামে হবে n+1। তোমরা কি এটা বুঝতে পেরেছ? যত কলাম হচ্ছে তত কলামের সাথে আমরা 1 যোগ করছি। তাহলে n-তম কলাম হলে যোগ করব n+1। তাহলে আমার প্রশ্নে চেয়েছে 100তম। তাহলে সুতরাং 100তম কলামে মার্বেল সংখ্যা হবে 100তম কলামে মার্বেল সংখ্যা হবে 100+1।
সমান সমান 100 সাথে একটি যোগ করলে হবে 101টি। তার মানে 100তম কলামে আমার মার্বেলের সংখ্যা প্রয়োজন হচ্ছে 100 যোগ 1 সমান সমান 101টি। তাহলে এ হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী বীজগাণিতিক রাশির 167 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নটির সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে। সেই সাথে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো বেশি বেশি করে শেয়ার, কমেন্টস এবং লাইক দিবে। ধন্যবাদ।